তো নমস্কার বন্ধুগণ। তো আজ আমি আপনাদেরকে বলতে যাব তৃণমূলকে সিপিএম কেন এত সমর্থন করে। আজকে তৃণমূল যে তৃণমূলের যে কাণ্ডটা হয়েছে, তৃণমূলের জন্য তৃণমূলের ছাত্র পরিষদের একটা প্রেসিডেন্ট যে ছাত্র পরিষদের সব পাওয়ার আছে, তার বিশাল পাওয়ার আছে, সে আজকে এত বড় কাণ্ড ঘটানোর পরে সিপিএম বিজেপির এগেনস্টে কেন মিছিলে বেরিয়েছে। আচ্ছা, প্রথম কথা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে হচ্ছে গিয়ে মেন মুদ্রা থেকে ভাগিয়ে দেওয়া। মানুষের এখন খবরের চ্যানেলগুলোও দেখুন না, যে তৃণমূল সিপিএম আর বিজেপির মধ্যে ধুমধুমার লেগে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো সব খবরের চ্যানেলগুলো আপনাদেরকে সারাক্ষণ দেখাতে থাকবে, আর আপনারা মেন জায়গার থেকেই চলে যাবেন। যেরকম হয়েছিল হচ্ছে গিয়ে আরজিকর কাণ্ডে প্রথম দিকে কিন্তু ঠিক ছিল, তারপরে গিয়ে দেখলেন তো সিপিএমের লোকের কী বলবো, কিছু কিছু লোক আছে যারা হচ্ছে কি একটা দেখুন, একটা বিরোধী দলের এতটা পাওয়ার থাকে না, সরকারকে নাচিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। সেই বিরোধী দলকেই এন্ট্রি নিতে দেয়নি যেই জায়গাতে বিরোধী দলের দরকার, যেখানে একটা আরজিকর একটা সরকারি হাসপাতাল সরকারে যে বসে আছে, তার এগেনস্টে লোককে হতে হবে। তাহলে তার এগেনস্টে হতে গেলে বিরোধী দলেরই লোকের প্রয়োজন, সেখানের মধ্যে বিরোধী দলের লোকের সাহায্যটা নিল না, সেই জন্য আজকে ওই কেসটা চেপে গেল। এখন আর ওটা নিয়ে কেউ অত কিছু ভাবছে না, অর্ধেক লোক ভুলে গেছে এটা নিয়ে। তো সর্বপ্রথম এই কথা। আর দ্বিতীয়, যদি আজকে ওদের সিপিএম যদি তৃণমূলকে সমর্থন না করে, সিপিএম হচ্ছে ইনডিরেক্টলি তৃণমূলকে সমর্থন করে। কি করে? ওরা বলে নো ভোট টু বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক একটা দল, কিন্তু সাম্প্রদায়িক কী করে? উল্টো আমি বলবো, বাঙালিদেরকে ভাগ করে রাখা হয়েছে, বাঙালিদেরকে বাঙাল ঘটি বলে ভাগ করা হয়েছে, ঠিক আছে। যারা বাংলাদেশ থেকে এসেছিলো এই বাংলায়, তাদেরকে বলেছে হচ্ছে কি বাঙাল, আর যারা এই দেশে ছিল তাদেরকে এদেশীয় ঘটি এইগুলো বলা হয়। কেন বলা হয়? তাদেরকে এখনও রিফিউজির মতন কেন ধরা হয়? তাদেরকে তো এই বাঙাল বলা হচ্ছে কি তারা একটা রিফিউজি, কিন্তু তাদের মাথার মধ্যে এটা ভরে দেওয়া হয়েছে। এটা অনেক জেনারেশনস ধরে এদের মাথায়, সবার মাথায় ঢুকে গেছে। এখন এই জিনিসটা আমি বলবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে, লোকে আমাকে ভুলভাল কথা বলবে যে কেন এটা তুমি একদম ভুল বলছো, এটাতে আমরা সমর্থন করি না। কিন্তু হ্যাঁ, আমার যে থিওরিটা আমি সেটা আপনাদেরকে বলছি, আপনারা সেটা মানুন চাই না মানুন আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটাই আমি বলতে যাবো না। কিন্তু প্রথমত আমাদেরকে এইভাবে বিভাজন করা হয়েছে, যেরকম হচ্ছে কি হিন্দুদেরকে জাতের হিসেবে বিভাজন করে রাখা হয়েছে। আর বিজেপি চাইছে কি জাতের জিনিসটাই হাটিয়ে দেবে, যাতে এই আমাদের দেশে যে রিজার্ভেশন যে জিনিসটা যে চলছে, যে মানুষদেরকে যারা এসটি এসসি ওবিসি তাদের জন্য একটা রিজার্ভ করে রেখে দিচ্ছে, সেই জিনিসটাকে ওরা হাটিয়ে দিতে চাইছে। কিন্তু ওরা হাঁটাতে পারবে না, কারণ হাটিয়ে দিলে তাহলে ওদের ভোট ব্যাঙ্কটা পড়ে যাবে, সেই জন্য ওরা এটাকে ডাইরেক্ট করতে পারবে না। তাই জন্য ওরা হিন্দুদেরকে একত্র করছে। আর আপনাদেরকে বলছি, এত কিছু কথা আমি এইটুখানি ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো আমাকে সবাই মিলে সাবস্ক্রাইব করো, 50 সাবস্ক্রাইবার হলে আমি লাইভে এসে এই পুরো কনসেপ্ট বলতে